এই রান্না ভাত রুটির সাথে খেতে পারবেন, একবার ট্রাই করে দেখবেন। দারুণ স্বাদের আরেকটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি 2টো টমেটো, নিয়েছি 3টে পেঁয়াজ আর টমেটো শুরু করে কেটে নেব, আর কিছু মশলা নেব। এখানে একটা বাটি নিলাম, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম, ধনের থেকে একটু কম জিরে গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ সর্ষে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা আপনি শিলেও বেটে নিতে পারেন। এখানে হলুদ পড়বে না। পেঁয়াজটাকে এইভাবে কেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সাদা তেল নিচ্ছি। আমি রাইস ব্র্যান অয়েল নিয়েছি, আপনারা যে কোনো সাদা তেল নিতে পারেন। প্রথমেই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। এই সমস্ত মশলাগুলো আমার বাড়িতে, আপনারা কেনা গুঁড়ো মশলা না দিয়ে বাড়িতে বেটে দেবেন, তাহলে টেস্ট আরও ভালো আসবে। এই রান্নাটায় একটু তেল বেশি লাগে, যেহেতু জল পড়বে না। পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো, 1.5 চামচের মতো। 1 চামচ আদা বাটা দেবো। আরও একটু ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে। এখানে ভিনিগার আছে 4 টেবিল স্পুন, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে এইভাবে 10 মিনিট রান্না করে নেব। লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে এই রান্নাটা করতে হবে। 10 মিনিটের বেশি রান্না করবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার নামাবো। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তারপর নামাবো। এখন মাছটা আমি নামিয়ে নেব।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।